चितरंजन इलाके के लोगों ने कल रात चितरंजन थाने के सामने किरिक लकड़ा नामक चितरंजन लोकोमोटिव कारखाने के कर्मचारी और पूर्व राष्ट्रीय हॉकी प्लेयर के हत्यारे को गिरफ्तार करने की मांग पर प्रदर्शन किया। इस बारे में स्थानीय निवासी इंद्रजीत सिंह ने बताया कि 8 मार्च को किरिक लकड़ा के साथ मारपीट की गई थी। 30 अप्रैल को उनकी मौत हो गई थी, लेकिन 35 दिन हो गए हैं, अभी तक उनके हत्यारों को पकड़ा नहीं जा सका है। इस बारे में वह बार बार चितरंजन थाने आते हैं, उन्हें आश्वासन दिया जाता है कि दोषियों को पकड़ा जाएगा, लेकिन दोषियों को अभी तक पकड़ा नहीं जा सका है। इसे लेकर स्थानीय निवासी फिर से चितरंजन थाने के सामने आए हैं। उन्होंने कहा कि जब भी वह थाने जाते हैं, वहां के पुलिस अधिकारी यह कहकर टाल देते हैं कि बहुत जल्द वह दोषियों को पकड़ लेंगे, लेकिन 35 दिन बीत जाने के बावजूद अभी तक दोषियों को पकड़ा नहीं गया। जबकि जिन्होंने इस घटना को अंजाम दिया है, उसका चेहरा सीसीटीवी फुटेज में साफ नजर आ रहा है। उन्होंने पुलिस प्रशासन से मांग की कि वह सभी लोकतांत्रिक तरीके से शांतिपूर्ण ढंग से आंदोलन कर रहे हैं। उनकी एक ही मांग है कि दोषियों को जल्द से जल्द पकड़ा जाए। হয়তো আপনারা সবাই জানেন যে আমাদের চিত্তরঞ্জন রেলে একটা এমপ্লয়ি ইরিক লাকড়া, সঙ্গে সঙ্গে উনি একটা ন্যাশনাল হকি প্লেয়ারও ছিলেন। গত 8 মার্চ একটা ছোট ঘটনা নিয়ে ওনার সঙ্গে মারপিট হয়েছে। উনি কমাতে চলে গেছেন আর গত 30 তারিখ উনি এক্সপায়ার করে গেছেন। রোজ মানুষ চিত্তরঞ্জনের মানুষ এখানে থানার সামনে আসছে, আন্দোলন করছে, কিন্তু কোনো শোনাই কেউ শুনছে না। শুধু লোক, বাড়ির লোক আর যারা আসছে ওদেরকে শুধু আশ্বাসন দেওয়া হচ্ছে যে আমরা 2-4 দিনে ধরে নেব, কিন্তু এই 2-4 দিন করে করে আজকে 35 দিন হয়ে গেছে। না হলে লোক মানুষ কি করবে? আজকে রাত জাগছে, কালকে মানুষের একটা আইনের উপরে ভরসা আছে। কালকে আমাদের বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যিনি সংবিধান তৈরি করেছিলেন তার উপর লোকের আস্থা আছে। ওই আস্থা রেখেই আজকে আন্দোলনে সবাই নেমেছে। আমরা কোনো এখানে উগ্র আন্দোলন করতে আসিনি, আমরা শান্তিভাবেই আইনকে মেনেই আমরা আন্দোলনটা করছি। আগামী দিনেও যদি না শুনে তাহলে চিত্তরঞ্জন লোক এই আন্দোলনটা চালিয়ে যাবে। বলছি, দুষ্কৃতীদের কি শনাক্ত করা গেছে? সিসিটিভি ফুটেজে তো সবাই দেখতে পেয়েছে, সিসিটিভি ফুটেজ তো ক্লিয়ার আছে। উনি তো এখানে ফুটেজে দেখা যাচ্ছে যে উনি হাত জোড় করে ক্ষমা চাইছেন যে ভাই হয়ে গেছে, ছেড়ে দাও। তার সত্ত্বেও ওর দোষীরা এত নির্দয়ী যে ওনার বাবা, ওই ছেলেদের যারা ছিল বাবা বয়সী, তবু ওরা কোনো ওইটা পরোয়া করেনি, মেরেই যাচ্ছে। আর যারা দেখেছে কেউ ওই দেখার পরে কেউ বাড়িতে শান্তিতে ঘুমাতে পারছে না। পুলিশ প্রশাসন কি বলছে? বললাম তো যে আমরা তো এখানে আসছি, জবার এসছি, সবার আমরা শুধু এটাই আশ্বাসন পেয়েছি যে আমরা কিছু দিনের মধ্যে ধরে নেব, কিন্তু আজকে তো 35 দিন হয়ে গেছে। ও তো ইন্ডিয়াতেই আছে, বাইরে তো যায়নি। আজকে যে এটা হচ্ছে সেটা কি চিত্তরঞ্জন বাসী না কোনো? না, এটা দেখুন, এটা কোনো দলের লোক নেই। আমরা সব চিত্তরঞ্জনের মানুষই, চিত্তরঞ্জনের যারা এমপ্লয়ি আছে, ওনার এমপ্লয়িদের ফ্যামিলি মেম্বার যারা আছে ওরাই এসছে, কোনো বাইরের লোক কেউ আসেনি। আপনার নাম? আমার নাম ইন্দ্রজিৎ সিং।